হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে ব্রাকাট ব্লাউজ কিভাবে কাটিং করবেন সমস্তটা বুঝিয়ে বলে দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি ব্যাক পার্টটা কাটিং করব, তারপরে আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো প্রথমে মাপগুলো দেখে নেন। মাপ আছে, ঝুল আছে 14 ইঞ্চি, পুট আছে 6 ইঞ্চি, মোহরা আছে 16 ইঞ্চি, ছাতি আছে 34 ইঞ্চি, কোমর আছে 28 ইঞ্চি, গলা আছে সামনে গলা 6.5 ইঞ্চি আর পেছন গলা আছে 8 ইঞ্চি। এবার আমাদেরকে প্রথমে ব্যাক পার্টটা কাটিং করার জন্য পেপারে আমাদেরকে ডবল করে নিতে হবে, মানে 2 ভাঁজ করে পেপারটা নিতে হবে। তো প্রথমে আমাদেরকে 2 ভাঁজ করে নিচের দিকটা রাখতে হবে জোড়া সাইড, আর ওপর দিকটা রাখতে হবে ওপেন সাইড। এবার আপনাদেরকে প্রথমে ঝুলের মাপটা নিতে হবে। আপনাদের ঝুল যা থাকবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। আমার ঝুল আছে 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা করে এখান থেকে এত দূরে মাপ হয়ে গেল 15 ইঞ্চি। যেখানে ঝুলের মাপ শেষ হবে সেখান থেকেই শুরু হয়ে যাবে পুটের মাপ। তো পুটের মাপ কিভাবে নিতে হয় সেটা কিন্তু আমি চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি, আপনারা গিয়ে একবার দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন পুটের মাপটা কিভাবে নিতে হয়। বোঝা গেল? তো পুটের মাপ যেখানে শেষ হবে, দেখুন আমার এখানে পুট আছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপর পুটের মাপ যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে মোহরার মাপ। তো মোহরা আমার এখানে আছে 16 ইঞ্চি। এটা আমাদের মোহরার রাউন্ড মাপটা হলো 16 ইঞ্চি, কিন্তু মোহরার একটা স্ট্রেট লাইন নিতে হবে। সেটা কত নেবেন? আপনাদের পুট যা নেবেন তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। মানে মোহরার লাইন শেষ হয়ে যাবে, সেখান থেকে শুরু হয়ে যাবে ছাতির লাইন। তো ছাতি যা থাকবে সেটাকে 4 ভাগ করে নিয়ে নেবেন। আমার ছাতি আছে 34 ইঞ্চি, 34টাকে 4 ভাগ করে এত দূরে মাপ হয়েছে আমার 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি যেখানে শেষ হয়েছে সেখান থেকে আরও 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছি, যাতে আমাদের লুজ করলে প্রয়োজন পড়বে। আমাদের যদি কখনো লুজ করতে হয় সেটা আমাদের কাপড়টা রাখলে প্রয়োজন পড়বে, সেই জন্য 2 ইঞ্চি এক্সট্রা রাখবেন। আর যদি কাপড় কম থাকে তো 1.5 ইঞ্চি রাখবেন। বোঝা গেল? তারপরে এখানে একটা মোহরা শেপ দিতে হবে। মোহরা শেপটা কত দেবেন? 1.5 ইঞ্চি উপরে দিয়ে এই রাউন্ড শেপটাকে দিতে হবে। তো এই 1.5 ইঞ্চি উপরে দিবেন, দিয়ে এই যে মোহরা 6.5 ইঞ্চি করেছেন এই 6.5 ইঞ্চিটাকে প্রথমে হাফ করবেন। হাফ করে যত বেরোবে, হাফ করলে ধরুন এখানে 3 ইঞ্চি 2 সুত মতন বেরোবে, তাহলে যেখানে 3 ইঞ্চি 2 সুত হবে সেখান থেকে রাউন্ডটা দেওয়া শুরু করবেন এবং ফিটিংস লাইন পর্যন্ত দেবেন। বোঝা গেল? দিয়ে এই লাইনটাকে রাউন্ড করে মেপে নেবেন। মাপলে আপনাদের কত দরকার? আমার এখানে মোহরা আছে 16 ইঞ্চি, 16 হাফ করলে হয় 8 ইঞ্চি, তাহলে এখান থেকে এত দূরে মাপ আমাদেরকে 8 ইঞ্চি আনতে হবে। যদি বেশি চলে আসে তাহলে কি করবেন? 6.5 ইঞ্চি জায়গায় 6 ইঞ্চি নিয়ে নেবেন মোহরার মাপ, নিয়ে আবার রাউন্ড শেপটা দেবেন। আর যদি ধরুন কম চলে এসছে, মোহরার মাপ আমাদের 16 ইঞ্চি 8 ইঞ্চি দরকার, সেখানে 7.5 ইঞ্চি এসছে, তাহলে কি করবেন? এই লাইনটাকে আরেকটুকু স্ট্রেট লাইনটাকে আরেকটুকু বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ঠিকঠাক হয়ে যাবে। এভাবে অ্যাডজাস্ট করে নিতে হয়। বোঝা গেল? এবার চলে আসবো নিচে কোমরে মাপ নেব। নিচে আমার কোমর আছে 28 ইঞ্চি, 28টাকে প্রথমে 4 ভাগ করে নেব। 28 থেকে 4 ভাগ করলে হয় 7 ইঞ্চি, তাতে আরও 1 ইঞ্চি এক্সট্রা দেবো। 1 ইঞ্চিটা কেন? এখানে যে টেকিংটা পড়বে সেই জন্য 1 ইঞ্চিটা এক্সট্রা নিতে হবে। তারপরে আরও 2 ইঞ্চি দিয়ে এই লাইনগুলোকে প্রথমে মিলিয়ে নেবেন। বোঝা গেল? নিয়ে এখানে টেকিংয়ের মাপটা আমি প্রথমে বলে দিই। টেকিংটা কিভাবে দেবেন? দেখুন এই যে এইখান থেকে এই যে লাইনটা পড়ছে ফিটিংস লাইনটা, এখানে আর্ধেক করবেন। এটার আর্ধেক করে ধরুন এতটা এসছে, তো এটা মিডিল বের করে নিয়েছি। মিডিল বের করে এখান থেকে এত দূরে মাপ নিয়ে নেবেন 5 ইঞ্চি। আর এখানে যে 1 ইঞ্চি নিয়েছিলাম এইদিকে 1/2 ইঞ্চি আর এইদিকে 1/2 ইঞ্চি, মিডিলের এই সাইডে 1/2 ইঞ্চি এই সাইডে 1/2 ইঞ্চি নিয়ে এই দুটো দাগে এইভাবে কোণ করে মিলিয়ে নেবেন। তারপরে এবার নিয়ে নেবেন গলার চওড়া। গলার চওড়া নিয়ে নেবেন এখানে 2.5 ইঞ্চি থেকে 3.25 ইঞ্চি মতন। 6 ইঞ্চি যেহেতু পুটের মাপ আছে, এখানে 2.5 ইঞ্চি থেকে 3.25 ইঞ্চি নেবেন। আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। তারপরে এখানে গলার পেছন পিঠের লম্বা নিয়ে নেবেন। পেছন পিঠের লম্বা আছে আমার 8 ইঞ্চি, আর এখানে আমি দেখুন 2.5 ইঞ্চি নিয়েছি। এই 2.5 ইঞ্চি জায়গায় 3 ইঞ্চিও নিয়ে নিতে পারেন। বোঝা গেল? নিয়ে এই লাইনটাকে প্রথমে মিলিয়ে নেবেন। মিলিয়ে এটাকে ধরুন একটা রাউন্ড শেপ এভাবে দিয়ে নেবেন। দেখুন বাইরের দিক থেকে আমি শেপটা দিয়েছি, কারণটা কি? যাতে আমার পিঠটা অনেকটাই বড় হয়, সেই জন্য আমি 2.5 ইঞ্চি জায়গায় এখানে 3 ইঞ্চি নিইনি, 2.5 ইঞ্চি নিয়েছি। কারণ এই বাইরের দিকে শেপটা করলেও কিন্তু পিঠটা অনেকটা বড় হয়। আর আমরা যদি 3 ইঞ্চি দেওয়ার পরও এই বাইরের দিকে শেপটা করতে চান, যদি পিঠটা আরও বড় করতে চান, তাহলে এইভাবে করবেন। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের ব্যাক পার্ট। এবার ব্যাক পার্টটাকে বসিয়ে আমরা ফ্রন্ট পার্টটা কাটিং করে নেব। দেখুন এটা আমার ফ্রন্ট পার্টের ড্রয়িং, আমি এখানে সব ডেমো করে রেখেছি আগে থেকে বোঝানোর জন্যই। তো ব্যাক পার্টটাকে বসিয়ে প্রথমে হুবহু যেমনটা ড্রয়িং আছে, এই যে ড্রয়িংটা যে হুবহু প্রথমে করে নেবেন। করার পর এখানে মোহরার শেপটা একটু চেঞ্জ করবেন। দেখুন এখানে 1.5 ইঞ্চি উপরে দিয়েছেন, সেটা 1 ইঞ্চি উপরে দিয়ে নেবেন। এটা
মোহরা শেপটা এখান থেকে 1 ইঞ্চি উপরে শেপটা দিয়ে এই রাউন্ড শেপটা আবার ফিটিংস লাইনের সাথে মিশিয়ে দেবেন। তারপরে এবার নিতে হবে আপনাদেরকে প্রথমে বেল্টের মাপ। বেল্টের মাপ কত নেবেন দেখুন, নিচ থেকে 3 ইঞ্চি উপরে, নিচ থেকে কত দেবেন 3 ইঞ্চি উপরে দু সাইডে প্রথমে দাগ করে নেবেন। দু সাইডে 3 ইঞ্চি উপরে দাগ দিয়ে এটাকে স্ট্রেট লাইন প্রথমে করে নেবেন। তারপরে কি করবেন, এটা থেকে দেখবেন বেল্টের ওখানে একটা শেপ থাকে, সেই শেপটা দিতে হয়, তার জন্য 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এটাকে প্রথমে রাউন্ড শেপ এভাবে মিলিয়ে নেবেন। এই হয়ে গেল বেল্টের মাপ। এবার গলার চওড়াটা নিয়ে নেবেন, এখানে যে পেছন পিঠে যেটা নিয়েছিলেন 2.5 ইঞ্চি, সেম এখানেও 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। আর গলার লম্বা নিয়ে নেবেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন। আমি এখানে 6.5 ইঞ্চি রেখেছেন, আপনারা 6 ইঞ্চিও রাখতে পারেন, 6.5 ইঞ্চিও রাখতে পারেন, 7 ইঞ্চিও, যদি কেউ ডিপ গলা করতে চান তাহলে 7 ইঞ্চিও রেখে নিতে পারেন। এখানে 6.5 ইঞ্চি দিয়ে এটাকে একটা রাউন্ড শেপ প্রথমে দিয়ে নেবেন। দেওয়ার পর এবার আমাদেরকে এখানে নিতে হবে খাপের মাপ। এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন, এই জায়গাটা বুঝতে পারলে আপনারা কিন্তু মানে ব্লাউজটা, ব্রাকার ব্লাউজটা আপনারা ভালোভাবে ফিটিংস করতে পারেন। আর যে কোনো সাইজের এটা এই প্রসেসে করলে যে কোনো সাইজের আমরা করে নিতে পারবেন। তো খাপের মাপটা নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে, খাপের মাপ অনেকের চ্যাপটা হয়ে যায়, অনেকের অনেক কিছু সমস্যা থাকে, খাপের মাপটা ঠিকঠাক নিতে পারছে না। কিন্তু আজকে আমি যে টিপসটা দেবো সেই টিপস অনুযায়ী যদি আপনারা কাটিং করেন দেখবেন খাপের মাপের আপনাদের আর কখনো ভুল হবে না। ঠিক আছে, তো কীরকম দেখুন, আপনাদের ছাতি অনুযায়ী দেখুন, আপনাদের ছাতি ধরুন এখানে আমার ধরে নেন 36 ইঞ্চি ছাতি আছে, এই ছাতির মাপটা আছে আমাদের 36 ইঞ্চি। 36টাকে কী করবেন 4 ভাগ করবেন, 4 ভাগ করলে কত হয় 9 ইঞ্চি। 9টাকে 3 ভাগ করবেন, কি করবেন প্রথমে 36 যদি ছাতি থাকে আপনাদের 36টাকে 4 ভাগ করবেন, দেন তারপর কত বেরোবে 9 ইঞ্চি। 9টাকে আবার 3 ভাগ করবেন, 3 ভাগ করলে কত হয় 3 ইঞ্চি। তাহলে এখান থেকে এত দূরের মাপটা নিয়ে নেবেন প্রথমে 3 ইঞ্চি। যেটুকু এই পাশে বেঁচে থাকবে সেটা আমাদের হয়ে যাবে খাপের মাপ। তো আমার এখানে আছে 34 ইঞ্চি, 34টাকে প্রথমে 4 ভাগ করবো, 34টাকে 4 ভাগ করলে কত হয় 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিটাকে আবার কি করব 3 ভাগ করব, 8.5 ইঞ্চিটাকে 3 ভাগ করলে কত হবে 2.8 বা 2.9 এর মাঝামাঝি হবে, এর থেকে বেশি হবে না। তাহলে এখান থেকে এত দূরে মাপটা আমরা নিয়ে নেব 2.8 বা একটু বেশি নিলে ক্ষতি হবে না, 2.9টাই নিয়ে নেবেন। এখান থেকে এত দূরে মাপটা 2.9টা নিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে যেটুকু বেঁচে আছে সেইটা আমাদের হয়ে যাবে খাপের মাপ। এবার এইখানটা আমাদের হয়ে গেল খাপের মাপ, তাহলে খাপের মাপের ঝঞ্ঝট কেটে গেল এখানে। এবার কি করবেন, খাপের মাপটা বেরোনোর পর এই যে আমরা সামনের মোহরা 1 ইঞ্চি উপরে যেটা শেপ দিয়েছি এই ভেতর থেকে 2.5 ইঞ্চি ভেতরে এখানে কত দেবেন, এইখান থেকে এত দূরে মাপ 2.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দেবেন। আর এই যে সামনে গলার মাপটা দিয়েছি এখান থেকে 1 ইঞ্চি উপরে, 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এই 3টে দাগের রাউন্ড করে প্রথমে এই খাপের মাপের সাথে মিলিয়ে নেবেন। দেখুন 1টা 2টো 3টে, এই 3টে দাগকে কি করবেন একসাথে রাউন্ড করে প্রথমে মেলাবেন। মেলানো হয়ে গেছে, তাহলে আমাদের এই জায়গাটা তৈরি হয়ে গেছে। এবার আমাদের খাপের যে দুটো পার্ট বেরোবে, দুটো অংশ বেরোবে, সেইটা আমাদেরকে এখানে তৈরি করতে হবে। সেই জন্য একটা মাপ আছে, সেই মাপটা নিতে হবে। তো কিভাবে নেবেন দেখুন, প্রথমে খাপের এই যেটা মাপটা নিয়েছি সেটা মিডিল বের করে নেবেন। মিডিল বের করে এটাকে একটা স্ট্রেট লাইন টেনে নেবেন। ঠিক আছে, তারপরে কি করবেন এই দু সাইডে দেখুন এই যে শেপটা দিয়েছি এটা এখান থেকে নয়, এই নিচে থেকে আর এই বেল্টের এই জায়গা থেকে একটা মাপ আছে, সেই মাপটা নিতে হবে। এই মাপটা কত নেবেন 3 ইঞ্চি। দু সাইডে কত করে নেবেন 3 ইঞ্চি করে, এই সাইড থেকেও 3 ইঞ্চি নেবেন, এই সাইডেও 3 ইঞ্চি নেবেন। আর এই যে মিডিল বের করেছি এটা থেকে নেবেন 2.5 ইঞ্চি। এই দু সাইডে যত নেবেন তার থেকে 1/2 ইঞ্চি কম নেবেন। ঠিক আছে, নিয়ে এই 3টে দাগে এইভাবে মেলাবেন। দেখুন স্ট্রেট মেলাবেন না, রাউন্ড করে একটু মেলাবেন, তাহলে আমাদের খাপের এই যে দুটো পার্ট আছে দেখুন এটা 1 নম্বর আর এটা আমাদের 2 নম্বর পার্ট, এই দুটো পার্ট আমাদের বেরিয়ে যাবে। মেন কাজ এই দুটো পার্ট আপনারা যদি ঠিকঠাক বের করতে পারেন তাহলে আপনাদের খাপটা খুব সুন্দর তৈরি হবে, চ্যাপটা হবে না একটুকু। আর যদি আপনারা এই পার্ট দুটো বের করতে না পারেন তাহলেই চ্যাপটা হয়ে যাবে। দেখুন আমি একটা ডেমো দেখাচ্ছি, দেখুন বের করলে এই ধরনের বেরোবে। দেখুন এটাকে এবার হুবহু আপনারা প্রথমে কাটিং করে নেবেন। কাটিং করার পর এই দুটো পার্ট আমাদেরকে বাড়াতে হবে আর এটাও বাড়াতে হবে। এটা হলো S40, এটাকে বাড়াতে হবে না। আর এই দুটো পার্ট 1টা 2টো 3টে, এই 3টে পার্টকে আপনাদেরকে মেনলি বাড়াতে হবে।
দেখুন এই দুটো পার্টকে বাড়াতে হবে মেনলি। তো এই দুটো পার্ট আমাদের কিভাবে বাড়াবেন, দেখুন এই দুটো পার্ট আর এই 3 নম্বর পার্টটা কাপড়ে ডিরেক্টলি বাড়াবেন, এটাকে আর আপনাদেরকে পেপার ইউজ করতে হবে না, ঠিক আছে। তো এই দুটো পার্টকে কীভাবে বাড়াবেন দেখুন, দেখুন কাটলে পরে এই দুটো পার্ট এই ধরনের বেরোচ্ছে। তো এটাকে প্রথমে হুবহু বসিয়ে দেখুন, এইভাবে বসিয়ে দেখুন হুবহু ড্রয়িংটা প্রথমে তুলে নেবেন। এই যে আছে পুরো ড্রয়িংটা হুবহু তুলবেন, ঠিক আছে। দেখুন আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে এটাকে সরিয়ে নেবেন। সরিয়ে নিয়ে এইটার আর কোনো কাজ নেই, ঠিক আছে। তো সরিয়ে নিয়েছি, এবার কি করবেন, এটাকে এবার আমাদেরকে বাড়াতে হবে, বাড়াবেন তবেই খাপটা ঠিকঠাক তৈরি হবে। তো ধরুন আপনাদের ছাতি যদি ভারী থাকে তাহলে দেখবেন, আপনারা দেখে বুঝতে পারবেন, ছাতি যদি খুব একটা ভারী থাকে তখন কি করবেন, এই দু সাইডে দেখুন বাড়াতে হবে, এই দু সাইডে আপনাদেরকে বাড়াতে হবে। যদি ছাতি ভারী থাকে তো 1 ইঞ্চি 2 সুত নেবেন, আর যদি ছাতি ঠিকঠাক আছে তাহলে এই দু সাইডে নিয়ে নেবেন 1 ইঞ্চি করে। মোটামুটি 1 ইঞ্চি নিলেই ঠিকঠাক হয়ে যায়। এই দু সাইডে 1 ইঞ্চি করে নিয়ে নেবেন, 1 ইঞ্চি করে বাড়িয়ে এই নিচ থেকে এবার বাড়াতে হবে পুরোটাতে, পুরোটাতে আমাদেরকে বাড়াতে হবে কত করে, 1/2 ইঞ্চি করে পুরোটাতে। ইঞ্চি টেপ ধরে এভাবে ইঞ্চি টেপকে ধরবেন, ধরে 1/2 ইঞ্চি করে পুরোটাতে বাড়িয়ে নেবেন, পুরোটাতে বাড়িয়ে এই রাউন্ড শেপটাকে প্রথমে বাড়িয়ে নেবেন, বোঝা গেল। তারপরে এবার এই উপরেও আমাদেরকে বাড়াতে হবে, এই যে রাউন্ড শেপটা গেছে এই শেপে আপনাদেরকে বাড়িয়ে এদিকে 1/2 ইঞ্চি বাড়াতে হবে। এদিকে কত বাড়াবেন, 1/2 ইঞ্চি। আর এই রাউন্ড শেপটাতে 2 সুত বাড়াবেন, কত বাড়াবেন, 2 সুত বাড়াবেন। এই সাইডটাতে বাড়াবেন 2 সুত, আর এইটাতে বাড়াবেন 1/2 ইঞ্চি। 2 সুত যেখানে বাড়িয়েছেন সেটাকে স্কেল ধরে এভাবে মিলিয়ে নেবেন, আর যেখানে 1/2 ইঞ্চি বাড়িয়েছেন সেটাকে এভাবে রাউন্ড করে এটার সাথে মিলিয়ে নেবেন। ব্যাস, তাহলে আপনাদের এই খাপের অংশটা উপরে 1 নম্বর অংশটা রেডি হয়ে গেল। এবার দ্বিতীয় অংশটা আপনাদেরকে রেডি করতে হবে। দ্বিতীয় অংশটা রেডি করার জন্য আপনাদেরকে এই খাপের এই যে নিচেটা আছে, এই নিচের রাউন্ডটাকে আপনাদেরকে প্রথমে এভাবে ইঞ্চি টেপ ধরে এভাবে প্রথমে মেপে নিতে হবে। দেখুন এইভাবে মাপবেন, মাপলে দেখুন এখানে আসছে 8.5 ইঞ্চি, ঠিক এইভাবে মাপবেন। মেপে এবার কি করবেন, এই নিচে এখানে নিয়ে নেবেন 8.5 ইঞ্চি। প্রথমে 8.5 ইঞ্চিটা এইটা যতটা রাউন্ডটা হবে সেইটাই মাপবেন, তবে এটার সাথে এটা সেলাই হবে সেই জন্য মাপটা কিন্তু ঠিকঠাক নিতে হবে। তো এটা প্রথমে 8.5 ইঞ্চি এসছে এখানে, 8.5 ইঞ্চি প্রথমে নিয়ে নেবেন। নিয়ে এই যে দু সাইডে কত করে বাড়িয়েছিলেন, 3 ইঞ্চি, এই দু সাইডে মনে আছে 3 ইঞ্চি করে বাড়িয়েছিলেন। তো এই দু সাইডেও আপনাদেরকে প্রথমে 3 ইঞ্চি নিয়ে তারপরে আরও 1/2 ইঞ্চি মতন সেলাই মার্জিনের জন্য নিতে হবে, নিয়ে টোটাল নিয়ে নিতে হবে 3.5 ইঞ্চি। আর আপনারা যদি নতুন শিখছেন, সেলাই ঠিকঠাক না পাচ্ছেন, তাহলে 4 ইঞ্চি নিয়ে নেবেন। তাহলে 4 ইঞ্চি নিলে কি হবে, আপনাদের একটু বাড়তি হলেও ক্ষতি নেই, কিন্তু কমতি হলে কিন্তু আপনাদের সেলাইয়ে ছোট পড়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 3.5 ইঞ্চি নিয়ে নিলাম দু সাইডেই, নিয়ে এটার প্রথমে মিডিল বের করে নিলাম। মিডিল বের করে এইটা একটা লাইন প্রথমে টেনে নেবেন, মিডিল বের করে এটাকে প্রথমে একটা বক্স করে নিয়ে মিডিলটা বের করবেন। মিডিল বের করেছি, এবার এখানে যে 1/2 ইঞ্চি শেপটা দিয়েছি দেখুন, এখানেও 1/2 ইঞ্চি শেপটা আপনাদেরকে দিতে হবে, এটার সাথে এইভাবে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে। ব্যাস, তাহলে আপনাদের ব্রাকাট ব্লাউজ একদম রেডি হয়ে গেছে। আপনারা এভাবে কাটিং করে দেখবেন, একবার পেপারে কাটিং করে দেখবেন তবেই বিশ্বাস করতে পারবেন। যদি না দেখবেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। আমি কাপড়েও কাটিং করে দেখিয়েছি এইভাবে, আপনারা চাইলেও কাপড়ের কাটিংগুলোও দেখতে পারেন, ঠিক আছে। সূত্র একই, এইভাবে আপনারা কাটিং করবেন, সূত্র এক ফোঁটাও চেঞ্জ হবে না। চেঞ্জ হলে আপনাদের শুধু মাপগুলো চেঞ্জ হয়ে যাবে। আপনারা মাপগুলো চেঞ্জ করে এই সূত্র অনুযায়ী আপনারা এইভাবেই যে কোনো সাইজের কাটিং করে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে, একটুকুও ভালো লাগে, অবশ্যই লাইক করে কমেন্টস করবেন। আর যদি প্রথমবার আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত, টাটা।